দেশের জন্য কাজ করতে ছেড়েছিলেন মার্কিন নাগরিকত্ব। এরপর শিক্ষামন্ত্রী হয়ে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন পরীক্ষার নকল ও প্রশ্ন ফাঁসের মতো অনিয়ম। সেই এহসানুল হক মিলনকে দেশের মানুষ মনে রেখেছে। বিএনপিও তাকে আগের মতো কাজে লাগাতে চাইছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে চাঁদপুর 1 কচুয়া আসনে। মনোনীত হয়ে নিজ এলাকায় চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন এহসানুল হক মিলন। গত শতাব্দীর 90-এর দশক দেশে পাবলিক পরীক্ষা তথা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল নকল প্রবণতা। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকত। তখন পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে উঠত কেন্দ্রের বাইরের এই লোকজন। আর পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমরে বেঁধে মোজায় গুজে নকল নিয়ে যেত অনেক পরীক্ষার্থী। সমাজের ভয়াবহ এই রোগ সারাতে পারছিলেন না কেউই। 1996 সালের সংসদ নির্বাচনে কচুয়া উপজেলা নিয়ে চাঁদপুর 1 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচিত হয়েছিলেন এহসানুল হক মিলন। সে সময় বয়সে যুবক মিলন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে ফিরে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। সাংগঠনিক দক্ষতায় দ্রুতই নিজেকে চাঁদপুরে প্রতিষ্ঠিত করে ফেলেন তিনি। কিন্তু ক্ষমতায় তখন আওয়ামী লীগ। সেই সরকারের টেকনোক্রেট মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুর 1 আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করবেন। তাই নানাভাবে মিলনকে জুলুম সইতে হয়েছিল। এরপরও 2001 সালের নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে আবার সাংসদ হন এহসানুল হক মিলন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার পুরস্কার দেয় বিএনপি। তাদের সরকার গঠনের পর মিলনের স্থান হয় মন্ত্রিসভায়। তাকে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এহসানুল হক মিলনের মনে তখন দৃঢ় সংকল্প, নিজের মন্ত্রণালয়ে কাজ করে দেখাতে হবে। সেই কাজ এমন হবে যা দীর্ঘকাল মনে রাখবে বাংলাদেশের মানুষ। সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। পাবলিক পরীক্ষায় নকলের ভাইরাস উচ্ছেদ করতে নেমে পড়েন। এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছিলেন, তেমনি বাধা এসেছিল স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে। তবে এসব বাধা তোয়াক্কা করেননি তিনি। সঙ্গে দু একজন সাংবাদিক নিয়ে ছুটে যেতেন দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে। বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করতেন হেলিকপ্টার। এ নিয়ে পত্রিকায় লেখালেখি হলে মিলন জানিয়েছিলেন হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে দেন তিনি। কঠোর হাতে অদম্য মনোবলে চেষ্টা করেন পরীক্ষায় নকলবাজি দমনের। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও দেন কঠিন বার্তা, নকলের সহযোগিতা করলে কোনো রকম ছাড় নেই। মিলনের এই চেষ্টা সফল হয়েছিল। তিনি যতদিন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ততদিন নকল কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। এই কাজের জন্য সমাজের সব অংশ থেকেই প্রশংসা পান তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির হয়ে মাঠে ময়দানে ছিলেন এহসানুল হক মিলন। 2008 সালের নির্বাচনে আবারও চাঁদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। তবে সেবার নির্বাচনে হারেন তিনি। আসনটি ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন মিলন। নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মন্ত্রী হন মহিউদ্দিন খান আলমগীর। আবার শুরু হয় মিলনের উপর অন্যায় ও অবিচার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি মিলনের বিরুদ্ধে দায়ের করেন শতাধিক মামলা। এর মধ্যে 70 ঊর্ধ্ব বয়স নারীকে ও ব্যাগ চুরির মতো মামলাও দেওয়া হয়। সরকারি দলের এই নিপীড়নের মাঝেও এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এহসানুল হক মিলন। কেন্দ্রীয় কর্মসূচিতেও অংশ নিতেন তিনি। আদালতে মোকাবেলা করেছেন মামলা মোকদ্দমা। এত কিছুর পরও ধীরে ধীরে বিএনপিতে পিছিয়ে পড়েছিলেন এই নেতা। 2018 সালের সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। অনেকেরই ধারণা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সেবার চাঁদপুর 1 আসনে দলের মনোনয়ন পাবেন। কিন্তু তখন মনোনয়ন দেওয়া হয় মোশাররফ হোসেন নামের একজনকে। তবে এরপরও নিষ্ক্রিয় হননি এহসানুল হক মিলন। তার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সফল হয়েছে। এবার সংসদে ও মন্ত্রণালয়ে গিয়ে আবারও চমক দেখানোর অপেক্ষা।